এসেছিল যে তা সুদূর নোওয়্যার রাজ্যে পৌঁছে যায়। সেখানকার অত্যাচারী রাজা মারখাট সেই সুর শুনতে পায় এবং বুঝতে পারে যে তার পলাতক মেয়ে এবং জামাই পৃথিবীতে লুকিয়ে আছে। রাজা তৎক্ষণাৎ ভোলোসকে আদেশ দেয় তাদের খুঁজে বের করতে। বেটি গোপনে সেই স্ক্রোলটি স্কুলে নিয়ে যায়। স্কুলের কনসার্টে সে তার ব্যান্ডের সাথে সেই প্রাচীন সুরটি বাজিয়ে দেয়। দর্শক আসনে বসা তার বাবা মা চমকে ওঠেন। তারা বুঝতে পারেন বিপদ আসন্ন। ঠিক তখনই স্কুলের বাইরে ভোলোসের পাঠানো এক গোবলিন গুপ্তচর আক্রমণ করে। বেটির ভাই উইঞ্চফ্ল্যাট এবং যমজ ভাইবোনেরা মিলে জাদুর সাহায্যে সেই গোবলিনকে হারিয়ে দেয়। বাড়ি ফেরার পর অনেস্কা বেটিকে খুব বকাঝকা করে। বেটি জানতে চায় কেন তাকে সবসময় জাদু থেকে দূরে রাখা হয়। তখন অনেস্কা তাদের বংশের আসল ইতিহাস বলে। অনেক বছর আগে নোওয়্যার রাজ্যে দুই ধরনের মানুষ ছিল, ম্যাজাই যাদের জাদু আছে এবং ক্লেফ যাদের সুর বা গানের ক্ষমতা আছে। রাজা মারখাট ছিলেন জাদুকরদের নেতা। তিনি গান বাজনা নিষিদ্ধ করেছিলেন, কিন্তু অনেস্কা রাজার মেয়ে প্রেমে পড়েছিল ন্যারলিনের, যে ছিল একজন সুরকার বা ক্লেফ। রাজা তাদের মেনে নেননি এবং ন্যারলিনকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। তাই তারা পালিয়ে পৃথিবীতে চলে এসেছিলেন। অনেস্কা আরও জানায় যে একটি ভবিষ্যৎবাণী আছে, এমন এক শিশু জন্মাবে যার মধ্যে জাদু এবং সুর দুটি ক্ষমতাই থাকবে। সেই শিশুই রাজাকে হারিয়ে রাজ্যে শান্তি ফিরিয়ে আনবে। বেটি বুঝতে পারে সেই শিশু। বেটি তার জন্মদিনের আগে জাদু শিখতে মরিয়া হয়ে ওঠে। সে লুকিয়ে কুইকলাইন গেমসে চলে যায়। সেখানে সে এক অদ্ভুত জাদুর ট্রেনে চড়ে জাদুকরদের গোপন আস্তালায় পৌঁছায়। সেখানে তার দেখা হয় মিশা নামে এক মেয়ের সাথে। মিশা তাকে বাঁচায় এবং তার বন্ধু হয়ে যায়। গেমসে অদ্ভুত সব প্রতিযোগিতা হয়, যেমন রাক্ষসে পাই খাওয়া বা নিজের ভয়ের সাথে লড়াই করা। বেটির ভাই উইন্সফ্ল্যাট সেখানে অংশ নিয়েছিল। মিশা বেটিকে আড়ালে নিয়ে গিয়ে জাদু শেখাতে শুরু করে। মিশা তাকে শেখায় কিভাবে উঠতে হয় এবং হাতের তালুতে জাদুর আলো তৈরি করতে হয়। বেটি খুব দ্রুত সব শিখে ফেলে। সে তার নতুন শক্তিতে মুগ্ধ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই মিশা আসলে ভালো কেউ নয়। সে আসলে সেই রূপ বদলকারী দান